এজ লেভেল টিম আন্ডার 20-কে ধন্যবাদ দিতে চাই যে ওরা ওদের হাইয়েস্ট লেভেল থেকে খেলেছে এবং সবচেয়ে বড় কথা ওরা জেনুইন ফাইটারের মতো ফাইট করেছে। এই সাফল্যের মূল্যায়ন আমার কাছে এরকম যে আমি সব সময় আপনাদেরকে একটা জিনিস বলে এসেছিলাম যে আমরা এজ লেভেল কন্টিনিউ করব, যখন এজ লেভেলটা আমরা কভার করতে পারবো, ভালো করতে পারবো, দেন আমরা একটা স্ট্রং ন্যাশনাল টিম পাবো, দেন আমরা প্রথমে দেন আমরা এশিয়ান লেভেলে যেতে পারবো। আপনারা কিন্তু সেটারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো লাকি এই জন্য যে আমরা একই বছরে আমরা দুটাই পেয়েছি, প্রথমে আমরা সিনিয়র এবং দেন আমরা এজ লেভেল। তো এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং, যে কারণে আমরা যে বছরে সিনিয়র টিম কোয়ালিফাই করলাম একইভাবে সে বছরই আমরা আমাদের এজ লেভেল কোয়ালিফাই করেছি। যেহেতু একই বছরে দুটা, আমাদের ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাপোর্ট দরকার হবে। তো অলরেডি আমি তাবিদাউলের সাথে কথা বলেছি এবং তাবিদাউলও আমাকে একটা মেইল করেছে। আমরা 13 তারিখে বসে দুইটা টিমের জন্যই আমরা ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচ যা আছে সেগুলো অ্যারেঞ্জ করব। আমাদের একদম হাইয়েস্ট লেভেল থেকে এফোর্ট দিতে হবে। একইভাবে জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটা জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়েই দিয়েছে, কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না। আর ট্রেনিংটা আমরা করব। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। আর আমাদের যে সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে, সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপিনের সাথে। আমি আশা করতেছি যে সেটাও হয়ে যাবে। তো আমরা উইন্ডোগুলো কভার করতে পারবো। একইভাবে আমি তো কাজ করেছি আগে সিনিয়র টিমের জন্য, এখন আমাকে এজ লেভেলটার জন্য আন্ডার 20-র জন্য একইভাবে প্র্যাকটিস ম্যাচ রেডি করতে হবে। এবং অ্যাকোমোডেশনও তাই, আমাদের সিনিয়রদের জন্য যেরকম ভালো অ্যাকোমোডেশন করতে হচ্ছে, একইভাবে আন্ডার 20-র জন্য অ্যাকোমোডেশন ভালো করতে হচ্ছে। আমরা এখানে রাখবো না, তাদেরকে যাতে একদম কমফোর্ট জোনে নিয়ে যাওয়া যায় সেইভাবেই করা হবে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে হাইয়েস্ট লেভেল থেকে যে এফোর্টটা দেওয়ার সেটাই আমরা দিব। আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেটা আমরা এক্সিকিউট করতে পারি না, ডিউ টু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের ওই লেভেল থেকে নাই। তো আপনাদের মাধ্যমে আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব যে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। যেহেতু আমাদের দুইটা টিম কোয়ালিফাই করেছে এশিয়া কাপে, তো সেই লেভেলে আমাদেরকে যেতে হলে, ফাইট করতে হলে, ওই লেভেল থেকে খেলতে হলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে। সেটার জন্য আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। আমি যখন ট্রেনিংয়ে যাব, আমি তো হাফ স্কোয়াড নিয়ে যেতে পারবো না, আমাকে ফুল স্কোয়াড নিয়ে যেতে হবে। তো যে কারণে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই যেটা আমরা কবে পাঠাবো। আর ডিসেম্বর থেকে হলো জাপানে প্রচণ্ড রকম ঠান্ডা, ঠিক আছে? তো এই সব কিছু মিলিয়ে এখন আমরা ডিসাইড করব, দেন আমরা জাপানকে জানিয়ে দিব যে তোমাদের এখানে আমরা এই মাস থেকে আসতে চাই। আমি পিটারকেও কালকে মেল করেছি যে তুমি জানাও তোমার প্রেফারেন্স কোন মাস, আর ওরে আমি ক্লাবের কন্ট্যাক্টগুলোও পাঠিয়ে দিয়েছি, ডেটগুলোও পাঠিয়ে দিয়েছি যাতে করে ও সিদ্ধান্ত নিতে পারে। তো আমি প্রেসিডেন্ট তাবিদাওয়াল আমরা দুইজন 13 তারিখে বসবো, আর পিটারের সাথে তো ওভার ফোন কথা হবে, সব মিলিয়ে দেন আমরা ডিসাইড করব কি করব। আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার যেখানে মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে, ওরা একটা ভালো জায়গাতে থাকবে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মাঠ থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে। আমরা তো ঠিকমতো প্র্যাকটিসই করতে পারি না, আমাদের তো মাঠই নেই। তো সেখানে আপনারা কি করে ভালো কিছু আশা করেন? তারপরেও আমরা যেটা করে যাচ্ছি, আমরা মনে করি যে সেটা আমাদের নিজেদের চেষ্টায় এবং মেয়েদের কনফিডেন্স লেভেলটা ওই লেভেল থেকে থাকে, আমরা তাদেরকে ওই লেভেল থেকে মোটিভেশন দিতে পারি বলে ওই কনফিডেন্সটা নিয়েই তারা মাঠে নামে এবং সেটা নিয়েই তারা ফাইট করে। এক একটা দেশের খাবার এক এক রকম। তো ওখানে হোটেলে যে খাবারটা আছে সেটা লাওসের খাবার, ঠিক আছে? এখন লাওসের খাবার তো বাঙালি মেয়েরা খেতে পারবে না, ওগুলো বেশিরভাগই সিদ্ধ খাবার থাকে, স্পাইসি খাবার থাকে না। তো আমাদের মেয়েরা তো বাঙালি খাবারে অভ্যস্ত, তো যে কারণে ওরা ওই খাবারটা খেতে পারে না, ওইটার খাবারটা খেতে না পারার কারণে ওরা উইক হয়ে যাচ্ছিল। যে কারণে আমাদের ওখানে বাঙালি রেস্টুরেন্ট আছে। আমি নওমিকে বলেছিলাম যে বাঙালি রেস্টুরেন্টে স্পেশাল অর্ডার দিয়ে ভালো করে চিকেন করে নিয়ে এসে ওদেরকে খাওয়াও,
যাতে করে ওরা খেতে পারে। আমাদের যে টিমগুলো এই 8টা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং যে টিমগুলো রানার্স আপ হয়ে কোয়ালিফাই করছে, তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে ইস্ট এশিয়া সবচেয়ে বেশি টিম আসছে। আর সেকেন্ড লেভেলে যদি দেখতে চাই আমরা দেখতে পাই সাউথ এশিয়া। তো সেক্ষেত্রে কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ কিন্তু একটা ধন্যবাদ পেতেই পারে, কারণ সাফ যে এইজ লেভেল টুর্নামেন্টগুলো করে যাচ্ছে কন্টিনিউয়াস, তো এটার জন্য সাফকেও ধন্যবাদ দিতে চাই। কারণ সাফ এইজ লেভেল টুর্নামেন্টগুলো করার ফলে আমরা অনেক বেশি টুর্নামেন্ট খেলতে পারি। আমরা কিন্তু সাফের টুর্নামেন্ট দিয়েই প্রিপারেশন নিয়ে এফসিতে যাচ্ছি খেলার জন্য। এটা অনেক বড় সাপোর্ট। ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে সাফকেও। আমরা তো সারা রিসোর্টের কথা ভেবেছিলাম, বাট সারা রিসোর্টে মাঠ যেটা আছে সেটা আপ টু দ্য মার্ক না, কারণ মাঠ আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। যে কারণে পিটার সারা রিসোর্টে কোনো এক সময় ছিল, পিটার ওইটা এগ্রি করে নাই, তো সারা রিসোর্টে আমরা যেতে পাচ্ছি না। তো এরপরও আমরা দেখে যাচ্ছি। আমরা তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে তো আমরা এক্সক্লুসিভ ক্যাম্প শুরু করব। তার আগে আমাদের তো আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। এই মাসটা পুরোটাই আছে, এর ভিতরে সব কিছু রেডি হয়ে যাবে। আশা করি 13 তারিখেই আমি সব কিছু ফাইনালাইজ করে ফেলতে পারবো। এইজ লেভেল টিম আন্ডার 20-কে ধন্যবাদ দিতে চাই যে ওরা ওদের হাইয়েস্ট লেভেল থেকে খেলেছে এবং সবচেয়ে বড় কথা ওরা জেনুইন ফাইটারের মতো ফাইট করেছে। সেই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। কালকে রাত 10টায় আমি ওদের সাথে কথা বলেছি ভিডিও কলে। তখনও পর্যন্ত ওরা জানে না যে ওরা কোয়ালিফাই করেছে, ঠিক আছে, কারণ ওদের কাছে ফোন থাকে না, ওরা যেতেও পারে না, দেখতেও পারে না। আমি লেবানন আর চায়নার ম্যাচটার জন্য অপেক্ষা করতেছিলাম যে ওইটা শেষ হইলে আমি বুঝতে পারবো, কারণ যদি লেবানন হেরে যায় দেন আমরা কোয়ালিফাই করব। তো ওইটা যখনই দেখলাম যে হেরে গেছে বিশাল ব্যবধানে, দেন সাথে সাথে আমি লাওসে ফোন করে মেয়েদেরকে সব একসাথে করে ওদেরকে ভিডিও কলে ওদেরকে কনগ্রাচুলেট করলাম, বললাম, ওদেরকে জানাইলাম। আর ওদেরকে এটাও বললাম যে তোমরা তো আজকের কথা বললাম যে আজকে রাত্রে ফিরতেছ, কালকে 12 তারিখে বাফুফে ভবনে আমি নিজে আসবো এবং তোমাদের আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম তোমাদেরকে যেটা দিব আমি সেটা তোমরা পেয়ে যাবা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.